আচ্ছা একটা কাজ কর, মফিজকে গরুর পিঠে উঠায় নিয়ে আসবো, আর ওই গরুর ভয়ে মফিজ কানবে, আর ওই ভিডিওতে আমাকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। আর গরুর দাম যদি চাই 1,00,000 টাকা, তোরা কবি আছে 15,000 টাকা। আচ্ছা গরু ডাইরেক্টলি একটু পার্লারে নিয়ে যায় না, গরু সিংদুর ওই গোল্ডেন কালার করবো। শোন, এবার আমাদের অপারেশন গরু। अच्छा বাজারে যাইয়ে এমন ভাব করবি মনে হবে যে আমাকে 15-20টা গরু আমাকে অলরেডি বাড়ি রয়েছে। আর গরুর দাম যদি চাই 1,00,000 টাকা, তোরা কবি আছে 15,000 টাকা। আরে আমি গিয়ে গরুর ল্যাজ চেক করবো, যদি গরুর ল্যাজ বেঁকা থাকে তাহলে সে গরু ভালো গান গায়, আর সেই গরুর গোস্ত নরম আর তুল দিলে হয়। আরে ল্যাস দিয়ে কি হবে, গরুটা কিউট হতে হবে। আমি অলরেডি চেন আর একটা সানগ্লাস কিনে রাখছি, আর গরু কিনে আনার সময় ভিডিওতে তো একটু সুন্দর থাকার দরকার। তোরা কি কিউট বলছিস? কাল রাতে আমি স্বপ্নে দেখলাম একটা সাদা গরু আমাকে তাড়া করছে আর বলছে মফিজ কুরবানির পর তোর গাড়ের হাড় আমি খাবো। এ মফিজ, তুই মোটে ফালতু কথা কইস নে। তোর যদি সাদা গরু দাবড় দেই তা তুই তোর ওই ওজন কমাবি, তাহলে তুই কুরবানির দিন বেশি করে গরু গোস্ত খাতে পারবি। আর আমি তো ভাবিছি গরুর সাইডে পা নিয়ে নিহারি বানাবো, কারুরে একটু দেবো না। এই চুপ কর তোরা, এখনো গরু কিনা হয়নি তার আগে তো তোরা পা ভাগ করতেছিস। এই পান্টি, তুই যে কলির গরুর দাঁত দেখতিবে, গরুর দাঁত যদি পড়ি যায় তাহলে সে গরু বলো কিনা যাবে না। আরে দাঁত পড়া গরু কিনা তো লাভ, ঘাস কম খাবে না, ওর গোশ হবে না মাখনের মতো। এটাই তো আমাদের ভিআইপি ডেন্টিস্ট গরু। আচ্ছা গরু ডাইরেক্টলি একটু পার্লারে নিয়ে যায় না, গরু সিংদুর ওই গোল্ডেন কালার করবো। করে গ্রামে নিলি গ্রামের মানুষরা কবে না যে দেখ এরা সোনার গরু সিংহালা গরু কিনে আসে। এই কিসের জন্য আওয়াজ আসছে? মনে হয় গরু চলে আসছে আশেপাশে। এ কই কই কই, আমাকে আমসার ভাই তো সাপোর্ট মাপট সব রেডি, আর ভুনা খেজুরি গ্রাম তো আমি এখন এতেই পাচ্ছি। আরে দূর, তোরা তো পাশের বাড়ি কলিং বেলের আওয়াজ। আর মবিজ, তুই এখনই ভয় পাচ্ছিস, আর তুই যদি গরুর দড়ি ধরিস তাহলে তুই হার্ট অ্যাটাক করবি। আমি হাটে যাবো না ভাই, হাতে উঠে ডোরন দিয়ে গরু দেখবা না আমি। ঠিক আছে আচ্ছা একটা কাজ কর, মফিজকে গরুর পিঠে উঠায় নিয়ে আসবো, আর ওই গরুর ভয়ে মফিজ কানবে, আর ওই ভিডিওতে আমাকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। আমি ফেসবুকে ক্যাপশন দিবানে, মফিজ ভাই গরুর পিঠে উঠিয়েছে। আমি তো ইহাতে যাবো না, এমনিতে আমার গরুর ভয়। আরে আর যদি যাই আমার তোরা মারিয়ে বাড়ি নিয়ে আসবি নি। এ মফিজ, এ শোন, তুই যাস আর যাইস, ঈদের আগের দিন আমার বাড়ি গোস্তর মশলা দিয়ে আসিস। পাগলা মবিজ ছিলাম বাঙাতি, ও যদি বাজারে নিতে পারতাম তাহলে কি ওরে কি করতাম তা দেখতি। চালা